প্রেমিকার ভাইসহ পরিবারের লোকজনের এলোপাথারি কোপে সাজ্জাদ হোসেন নামের এক যুবক গুরুতর জখম হয়েছেন। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে প্রেমিকা এবং তার চাচা ও ফুপুর বাড়িতে আগুন দিয়েছে প্রেমিকের স্বজনরা। ২৬ এপ্রিল রাতে নরসিংদীর মাধবদীতে ঘটে এই ঘটনা। আহত প্রেমিক সাজ্জাদ হোসেন পৌর এলাকার খরমুদ্দি মহল্লার মাহাতাব মিয়ার ছেলে। বর্তমানে আহত সাজ্জাদ ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে খরমুদ্দি এলাকার সাজ্জাদের সঙ্গে কলেজের ছাত্রী ফারজানার প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি প্রেমিক যুগল পালিয়ে গেলে ফারজানার পরিবার তাদের সম্পর্ক মেনে নিতে অস্বীকৃতি জানায়। সেই ক্ষোভ থেকেই সাজ্জাদকে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করে ফারজানার ভাই, চাচা সহ কয়েকজন। সে সময় আশেপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে সেখান থেকে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চিকিৎসা দেওয়ার জন্য ঢাকায় পাঠানো হয়। বাহিরে দাঁড়ানো ছিল সাজ্জাদ, দৌড়ে আমার দোকানের ভিতরে ঢুকে ৪-৫ জন অপরিচিত লোক এসে দোকানের ভিতরে ঢুকে ওনাকে ধরার চেষ্টা করে। তো আমরা কয়েকজন ছিলাম, বাধা দেওয়ার চেষ্টা করতে গেলে ওরা আমাদের উপরে টর্চার করে। আমরা নিরুপায় হয়ে ঘর থেকে বেরিয়ে যাই এবং তারা তাকে যেভাবে ইচ্ছা ওইভাবে চাপাটি দিয়ে, চাইনিজ কুড়েল দিয়ে এলোপাথারি ভাবে আঘাত করে তাকে এখানে ফেলে রেখে তারা এখান থেকে চলে যায়। এমন ঘটনায় ক্ষিপ্ত হয়ে সাজ্জাদের পরিবারের লোকজন ফারজানা ও তার চাচা, ফুপু সহ ৪টি বাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। ঘটনার খবর পেয়ে আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিসের লোকজনকে তাদের কাজে বাধাগ্রস্ত করে সাজ্জাদের স্বজনরা। মর্মান্তিক ঘটনায় প্রশাসনের কাছে বিচার দাবি করেন সাজ্জাদের পরিবার। আমার ছেলে আর মেয়ে পালিয়ে গিয়েছে, তখন আসিফ নামের এক ছেলে, সাইফুল আর আরো কয়েকজন মনে ২০-৫০ জন ওই বাইশে আমার বাইর ২টা গুলি করছে। হ্যাঁ, আর ১০ জন নসুন দিতে গুন্ডা ভাড়া করে আইনে আমার ভিতরে এই অবস্থা কোপান গিলি কোপাইছে, আডুতে কোপাইছে, পায়ের গিরার মেন্দে কোপাইছে, এই ডানার কনির মেন্দে কোপাইছে। আমিনা ছিল, আসিফা ছিল, সোহাগ ছিল, সাইফুল ছিল, আরো কয়েকজন ছিল। মেয়ের ঝামেলা বিষয় হেরা ফেসবুকে স্ট্যাটাস দিছে, হেরা যে কালকে কোবাই গিয়ে স্ট্যাটাস দিছে, হ্যাঁ যে ইয়াটা ছিল হ্যাঁ এটা সার্থক হয়েছে আজকে। আলহামদুলিল্লাহ, আমি চাই সুস্থ বিচার চাই। ছেলে মেয়ে দুজনের সম্পর্ক করে আইসে যেভাবে ছেলে মেয়ে গেছে, পরে হ্যাঁ বাইতে লুকাইছে, ছেলের বাইরে আইছে, আরো মানুষ আইছে, আইয়া হুমকি দিছে। ছেলের বাইরে গুন্ডা নিয়ে আইছে, বাইত গুলি করছে, 2টা ছেলের মারার হুমকি দিছে, মানে প্রাণে মাইরা লাগবে এসব ধরনের। আরো বাড়ির মধ্যে অনেক কিছু করে গেছে, মেয়ের মাও অনেক ধরনের বাজে মন্তব্য করে গেছে, অনেক কিছু করে গেছে। নরসিংদী থেকে মনে হয় কিছু ভাড়াটিয়া সন্ত্রাসী আইনা যে ছেলের কোপাইছে, হাতে পায়ের রকাইটে লাইছে, শরীরে অনেক জখম করছে। ছেলে এখন ঢাকায় মানে বাঁচবে কিনা এখন পর্যন্ত কোনো ডাক্তার মানে আশঙ্কা দিতে পারতেছে না। ছেলে বলতে গেলে এক পর্যায়ে মানে মৃত্যুই, আমরা খবর পেয়েছি ছেলে মারা গেছে। ফারজানার পরিবারের দাবি, সাজ্জাদের স্বজনরা তাদের বাড়িতে লুটপাট করেছে, এমনকি তারা এ ঘটনার সাথে জড়িত না। খবর পেলেও স্থানীয় লোকজনের বাধায় অগ্নি নির্বাপন কাজে সময় মতো অংশ নিতে পারেনি ফায়ার সার্ভিস কর্মীরা। প্রেমঘটিত বিষয় নিয়ে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে যে একটা অগ্নিসংযোগের ঘটনা এখানে ঘটিয়েছিল, তো সেখানে আমরা 18টা 55 মিনিটে আগুনের সংবাদ পাই। সংবাদ পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে যাওয়ার প্রবেশমুখী আমাদের বাধা সৃষ্টি করে এলাকাবাসী যারা উশৃঙ্খল জনতা ছিলেন যে অগ্নিসংযোগে যাওয়া যাবে না, যদি আপনারা যান তাহলে আমরা আপনাদের গাড়িতে আগুন ধরিয়ে দিব। প্রেম সংক্রান্ত বিরোধের জেরে কুপে আহতের ঘটনায় সাজ্জাদের মা বাদী হয়ে 7 জনের নাম সহ অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তার মা বাদী হয়ে থানায় একটা মামলা করলে আমরা এই বিষয়ে একটা মামলা রুজু করছি 7 জন আসামি এবং অজ্ঞাতনামা 27 জনের বিরুদ্ধে। তার মধ্যে 2 নম্বর আসামি মেয়ের বড় ভাই আলামিন, তাকে গ্রেপ্তার করা হয়েছে ইটাখোলা এলাকা থেকে। সে তার শ্বশুর এলাকায় যে আত্মগোপন করেছিল, সেখান থেকে ডিবি পুলিশ এবং থানা পুলিশের যৌথ অভিযান তাকে গ্রেপ্তার করা হয়েছে। রুবায়েত তানজুম, দেশ টিভি।